সভা থেকে শওকত মোল্লার ঘোষণা ছিল তৃণমূল না করলে পাবে না বাংলার বাড়ি প্রকল্পের টাকা। তার সেই মন্তব্যের পর থেকেই সরকারি ঘরের সার্ভে ঘিরে উত্তেজনা তৈরি হয় আইএসএফ ও তৃণমূলের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ। অভিযোগ, সকাল থেকে এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে চলছিল। আইএসএফ এর দাবি, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের বাড়িতেই সার্ভে করা হচ্ছে। যারা প্রকৃতপক্ষে ঘরের যোগ্য কিংবা আইএসএফ এর কর্মী সমর্থক, তাদের বাড়িতে কোনো সার্ভে করা হয়নি। এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও আইএসএফ এর কর্মী সমর্থকরা প্রতিবাদে নামেন। এর জেরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, সকাল থেকে আমরা নিয়ম মেনে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পড়া বাড়ির ছবি তুলছিলাম। সেই সময় আইএসএফ এর লোকজন এসে বলে ঘর তারাই দেবে এবং ছবি তোলার অধিকার শুধু তাদেরই। এমনকি বোমা ও বন্দুক নিয়ে হামলা চালানোরও চেষ্টা করা হয়। এদিকে ঘটনার উত্তেজনাপূর্ণ মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। যে ঘরের সার্ভে পাশাপাশি গ্রামবাসী সবাই বসবাস করে, খালি তৃণমূল যারা করে তাদের ঘরটা সার্ভে করে উনি সরকারি আওতায় যে ঘর আছে সেই ঘর তাদেরকে পাইয়ে দেবেন। আর বাকি সাধারণ মানুষ যাদের ঘরের লিস্টে নাম আছে, যাদের প্রাপ্য আছে, তারা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটা তো হবে না। প্রতিবাদ নিশ্চয়ই হবে এবং উনি ইচ্ছাকৃতভাবে ভাঙড়ের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ভাঙড়ে এই ধরনের গণ্ডগোল তৈরি করার জন্য এই ধরনের অপপ্রয়াস তিনি চালাচ্ছেন। আমি প্রশাসনকে বলবো, এই যে ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে গণ্ডগোল তৈরি করার যে অপপ্রচেষ্টা ভাঙড়ের অবজারভার সাহেব চালাচ্ছেন, তৃণমূলের অবজারভার সাহেব, এটাকে অবিলম্বে বন্ধ না করলে বৃহত্তর গণ্ডগোলের পরিবেশ তৈরি হবে। তখন কিন্তু প্রশাসন সামলাতে পারবে না। একটা গ্রামে যদি 100 জনের নামে ঘর আসে, 10 জন তৃণমূল তারা পাবে আর 90 জন সাধারণ মানুষ তারা পাবে না, এটা কোনোদিন মেনে নেবে না। আমাদের রাজ্যে করে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে ফোন করে ঘর পায় না। আমাদের পশ্চিমবঙ্গে তার নজির, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে সবাইকে মানে ঘর পাচ্ছে, যারা আমাদের সবাইকে। সেখানে আমরা আজকে 3 দিন ধরে আমরা ছবি তুলছি। আজকে হঠাৎ করে আইসিআর এসে বলছে ঘর আমরা দিয়েছি, আমাদের ঘর আগে হবে, তৃণমূলের ঘর হবে না। আমরা এখানে বুথে জিতে রয়েছি। ওরা সমস্ত মানে মেশিন পার্ট এবং মানে আসামি, এর আগে সব ওদের বাচ্চা কেস ছিল, মানে মার্ডার কেসের আসামি, তাদের এখন জামিন হয়নি। তারা সব দলবল নিয়ে, মেশিন নিয়ে হামলা করেছে। এর বাড়ি গিয়ে মানে খোলা ভাঙছে, ওর বাড়ি গিয়ে ভিডিও করছে, করে তারা আমাদেরকে বিভ্রান্তি করেছে। এবার সরকারের কাছে বাধা দিয়েছে এবং আমাদেরকে ছবি তুলতেও দেয়নি। তাতে সেখানে আমাদের সরকারি আধিকারিকরা তারা সেই ভয়ে ওরা চলে গিয়েছিল, বাদ দিয়ে পালিয়েছিল। তারপরে থানা থেকে পুলিশ প্রশাসন এসে আমাদের ছেলেপিলে আসলে তারা ছুটে পালায় এবং তারা এখন আর এলাকায় নেই। পরে আবার তারা আবার মহিলাদের আগিয়ে দেয়, আবার মহিলারা তারা ঠান্ডা হয়ে গেছে। আমাদের এই ভূমরা গ্রামের আমাদের মারছে তৃণমূল সরকারের যে মানে যুবকরা রাস্তায় নেমেছে, এদের ভোটের রাত পর্যন্ত এই রাস্তায় থাকবে এবং এখান থেকে ওরা কবরে ঢুকে গেছে আর ওরা উঠতে পারবে না, এটুকু আমি বলতে পারি।